এই নাও, এই জামা কাপড়টা সাবান দিয়ে ধুয়ে দাও। তোর কি কাণ্ডজ্ঞান, তুই একবার চিন্তা কর। বৌমার এই অবস্থায় ওকে বলতেছিস কাপড় ধুয়ে দিতে। কেন নিজের কাপড় নিজে ধোয়া যায় না? থাক আম্মা, আমি ধুয়ে দিব না। না, তুমি এই অবস্থায় একদম নিচু হয়ে কাপড় ধুবে না। আর তোকে বলতেছি বৌমার দিকে একটু খেয়াল রাখতে পারিস না? এই অবস্থায় ওকে একটু সময় দিবি, তা না করে নিজের কাজ কাম নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকিস। মা, আমার সামনে পরীক্ষা আছে, বাচ্চা নিয়ে পরীক্ষা দিতে পারবো না। তোমাকে কিন্তু আমার এখানে গিয়ে কয়েকটা দিন থাকতে হবে। তোর ভাবির এখন এই অবস্থায়, ওকে রেখে আমি কিভাবে যাব? আমি যেতে পারবো না। তো শাশুড়িকে বলিস বাচ্চাটাকে রাখতে। ভাবি অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না, সবকিছু তোমাকেই করতে হয়। তাহলে ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও না কেন? ওর বাপের বাড়ির আশেপাশে তো ভালো ডাক্তার নাই, এজন্য তো ওকে যেতে দেয় না। আর ও কাজ করে না, তাই কি হয়েছে? আমি তো কাজ করি। ও সারাটা বছর কাজ কাম করে রান্না করে আমাদের খাওয়ায়। আমি কি কয়েকটা মাস ওকে সেবা যত্ন করতে পারবো না? তোরা যেমন আমার মেয়ে, ও হলো আমার আরেকটা মেয়ে। ওর সম্পর্কে এভাবে কথা বলবি না। আম্মা, আমাকে একটু আচার বানিয়ে দিবেন? আপনার ছেলেকে কতবার বলছি আমার জন্য একটু আচার নিয়ে আসতে, তার নাকি মনে থাকে না। সে কোনোদিনও নিয়ে আসে না। তোমার আচার খাইতে মন চাইছে, আমাকে বলতা, তোমার শ্বশুরকে দিয়ে আনাইতাম। এই সময় একটু আচার টক খেতে মন চাই, আমারই খেয়াল রাখা উচিত ছিল। তুমি রুমে যাও, আমি আজকেই তোমাকে আচার বানিয়ে দিব। বৌমা, বাচ্চাটাকে আমার কাছে দাও। আম্মা, ও সারা রাত ঘুমায় নাই, বলে একটু করে ঘুমাচ্ছে, শোয়াই দিলে আবার উঠে যাচ্ছে। তুমিও তো সারা রাত ঘুমাও নাই, যাও গোসল করে একটু ঘুমাও, আমি ওকে দেখতেছি। আম্মা, আপনি তো অসুস্থ মানুষ, আপনি কি ওকে সামলাতে পারবেন? পারবো বৌমা, চিন্তা করো না। তুমি তো না ঘুমাইতে ঘুমাইতে অসুস্থ হয়ে যাবা। তুমি সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে। যাও গোসল করে খেয়ে তারপরে ঘুমাও। আল্লাহ, আমি আসলে ভাগ্যবতী যে তুমি আমাকে এমন একটা শাশুড়ি দিছো, তার মুখের কথা শুনলে মন ভরে যায়। আল্লাহ, তার সেবা যত্ন করার সুযোগ আমাকে দিও। বৌমা, আমার কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না। দুপুরে যেটা রান্না করছো আমি ওইটা দিয়ে এখন খাবো না। কিছু খাবো না বললে তো হবে না, কিছুতে খেতে হবে। আপনার পছন্দের সবজি খিচুড়ি রান্না করে দিচ্ছি, দেখবেন খেতে ভালো লাগবে। থাক বৌমা, দুপুরে অনেক কিছু রান্না করছো, এখন কষ্ট করে অন্য কিছু রান্না করা লাগবে না। আম্মা, কোনো কষ্ট হবে না, আপনি রুমে যান তো, আমি রান্না করে আপনাকে খাওয়াই দিচ্ছি। বৌমা, বৌমা, আমি আবারও বিছানায় বাথরুম করে ফেলছি। সারাদিন যে আমি বিছানায় কয়বার বাথরুম করছি তার কোনো ঠিক নাই। সমস্যা নাই আম্মা, আমি পরিষ্কার করে দিচ্ছি। আপনার শরীরটা খারাপ তো, এই জন্য বারবার বাথরুম হচ্ছে। আপনি চলেন আমার সাথে, আপনাকে আগে পরিষ্কার করে দেই। আম্মা, পরিষ্কার করে দিছি, আপনি শুয়ে পড়েন। আর শরীর যদি বেশি খারাপ লাগে আমাকে ডাক দিয়েন। বৌমা, এই বৃদ্ধ বয়সে তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমার কি হইতো? নিজের মেয়েরা নিজেদের সংসার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত। তুমি যদি না থাকতা তাহলে আমাকে কে দেখতো? তুমি সব সময় আমাকে সেবা যত্ন করো, কখনো অধৈর্য হও না, হাসি মুখে সব করে দাও। আমি মনে হয় কোন জন্মে পূর্ণ করছিলাম, এজন্য তোমার মতন একটা বৌমা পাইছি। আম্মা, এইভাবে বলবেন না। আপনার যৌবন বয়সে আপনি আমাকে মেয়ের মতন ভালোবাসছেন, আমার সুখে দুঃখে আপনি পাশে ছিলেন। তাহলে আমি কেন আপনার বৃদ্ধ বয়সে মায়ের মতন সেবা যত্ন ভালোবাসা দিতে পারবো না? আমারও একটা ছেলে আছে, আমি মনে করি আমার ছেলের বউর সাথে আমি যেমন ব্যবহার করব, বৃদ্ধ বয়সে তার কাছ থেকে তেমন ব্যবহারই ফেরত পাবো। আম্মা, কথায় আছে না, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা মেলে, শত্রুও বন্ধু হয় ভালোবাসা পেলে।